হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বানাবো আলুর টিকিয়া। তো আলু সিদ্ধ করে বসিয়ে দিলাম চুলাতে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আলু সিদ্ধ শেষ। তো আলু সিদ্ধর পরে যে প্রসেসিংগুলা লাগে আমি দেখাচ্ছি। যে পেঁয়াজ আমি আগে বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজগুলো এরকম লাল মুচমুচে সুন্দর করে বেরেস্তা করবেন যাতে পুড়ে না যায়। মানে কাবাব বানাতে যা যা লাগে সবই, শুধু এটা হচ্ছে আলুর। বাচ্চারা দেখবেন চেটে পুটে খাবে, সকাল মানে নাস্তা যদি না থাকে টিফিনে বা যে কোনো কিছুতে দিয়ে দিবেন। তো এভাবে এই যে কাঁচামরিচগুলো কুচি কুচি করে নেবেন, আর হচ্ছে লবণ, সাথে একটু লবণ দিয়েছি, আর ওই যে পেঁয়াজ বেরেস্তা আর এই কাঁচামরিচগুলো এখন একসাথে চটকাবো। আসলে এই মানে নাস্তাটা এত মজার, গরম গরম সস দিয়ে দিবেন, বাচ্চারা মানে এমন করে খাবে বুঝতেই পারবে না ওরা কাবাব খাচ্ছে নাকি আলুর কাবাব খাচ্ছে। মানে ভিতরে যে আলু ওরা এটা ফিল করতে পারবে না, ভাববে যে কাবাবই খাচ্ছে মাংসের। আর এই যে এটা হচ্ছে এই কি বলবো কাবাবের মশলা। এটা হচ্ছে মশলা, কয়েকটা মশলা একসাথে মানে করে তেলে আর কি বানানো হয়েছে। এটা মানে মিক্সড করে বানানো হয়েছে কয়েকটা, মানে গরম মশলা, মনে করেন জয়ফল, জয়ত্রী, পোস্ত দানা, এগুলো যা আছে একসাথে মিক্সড করে হালকা তেলে তারপর বানানো হয়েছে ব্লেন্ডারে ব্লেন্ড করে। তো এই মশলাটা যে কোনো কিছুতে আপনারা দিবেন না কেন, খাবার দ্বিগুণ সুস্বাদু হয়ে যাবে। আর এই যে মশলা দিয়ে দিলাম কাবাবের, তারপর এখন আলুগুলো দিয়ে দিব, সাথে একটু সরিষার তেলও দিবেন। তো এখন চটকাবো দিয়ে। এই তো আমার এই আলু মাখানো হয়ে গিয়েছে, মানে পুরাই একদম শুরু থেকে যেভাবে যা করা লাগে আমার মানে রেসিপিটা, মানে আমার প্রণালীটা, এগুলা মানে ফলো করে বানাবেন, দেখবেন অবশ্যই ভালো হবে, সুন্দর হবে। আর অবশ্যই বলে রাখছি, আমি কিন্তু আপুরা দুই হাত ভালো করে ধুয়েছি। আপু ও ভাইয়া যারাই আছেন না কেন, যারাই আমার ভিডিও দেখতেছেন না কেন, অবশ্যই ছোট করে একটি লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এই যে এভাবে শেপ দিবেন, আমি দুই হাত ভালো করে ধুয়েছি, এভাবে শেপ দিবেন আপনারা খুব সুন্দর করে গোল গোল করে। এই তো পুরোগুলা মানে বানিয়ে ফেলেছি, পুরোটাই বানিয়ে ফেলেছি। এখন এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব হচ্ছে আপনাদের যদি বাজারে পাওয়া যায় সুপার শপে। আর এটা একটা ডিম ফেটে নিয়েছি, আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব যদি বাজারে না পান তাহলে বিস্কিট নেবেন, টোস্ট বিস্কিট পাটায় পিষে নেবেন, আমি তাই করেছি, বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হয়। প্রথমে এই যে এই একটা ডিম নিয়েছি, একটা ডিমের ভিতরে আপনার চুবিয়ে নিলাম, এই চুবিয়ে তারপর হচ্ছে ওই ব্রেড ক্রাম্বে ওইটাতে গড়িয়ে নিব। হ্যাঁ, গড়িয়ে নিয়ে ভালো করে তারপর এই যে দেখেন, তারপর এটা আবার প্লেটে এভাবে একটা একটা করে মানে সবগুলা এরকম এভাবে করে এই প্লেটে জমাবো। তো এভাবে আপনারা আর কি ফলো করবেন, অনেক ইয়াম্মি। যাই হোক, এরপরে আমার পুরোটাই হয়ে গেল। এই তো দেখেন পুরো আলুর কাবাব বানানো হয়ে গিয়েছে আমার, দেখছেন অনেক সুন্দর হয়েছে। যেহেতু এটা মাছ বা আপনার মাংসের না, এর জন্য এখানে আমি ব্রেড ক্রাম্বটা দিয়েছি, বাচ্চারা বুঝতেই পারবেন না। তারপর চুলায় কড়াই বসিয়ে দিলাম। এই তো কাবাবগুলো এখন তেলে মিডিয়াম আঁচে ভাজবো, খুবই কম আঁচে দিবেন, তা না হলে শুধু পুড়ে যাবে। বিস্কিটের গুঁড়া তো এগুলো শুধু পুড়ে যাবে, বাট লাল হবে না, ভিতর থেকে ভালো হবে না। তো দেখেন দেখতে পুরাই কিন্তু কাবাবের মতো লাগতেছে, দেখেন কি সুন্দর লাল চুকচুকে মুচমুচে হচ্ছে। মিডিয়াম আঁচে ভাজবেন এগুলো। এই তো আমার ভাজাও হয়ে গেছে, অলরেডি আমার ভাজা হয়ে গেছে। খেতে যে মানে কি মজা, বাচ্চারা আসছে না আঙ্গুল চেটে পুটে খাবে, বলবে আম্মু এত মজা, আমাকে আরও বানিয়ে দাও, এভাবে বলবে। সাথে কিন্তু সস দিতে বলবেন না। তো যাই হোক, এই তো কাবাব বানানো শেষ, খুবই কম সময় ঝটপট বানিয়ে ফেললাম এই আলুর কাবাব। আর ভালো লেগে থাকলে কিন্তু আমার ভিডিওটি অবশ্যই সবাই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন।